আপনি এর মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? আমি যখন বিদেশে ছিলাম তখন থেকেই আমার বিয়ের ব্যাপারে চর্চা হচ্ছে। আমার পরিবারের সবাই চায় যে আমার বিয়ে হয়ে যাক, আর যেভাবে আমাদের বিয়ে হয়েছে ন্যাচারালি ওরা চায় যে আমাদের ডিভোর্স হয়ে যাক, সেটাই স্বাভাবিক। স্যার, ঝিল তো নিজের ইচ্ছেতে ডিভোর্সটা দিচ্ছে, এরপরে তো আমার আর কিছু বলার নেই। আমি বাড়ির সবাইকে এটা বলে দিয়েছি যে যে তোমাদের যেটা ইচ্ছে তোমরা করো, তোমরা যার সাথে বলবে আমি বিয়ে করে নেবো, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো আপনারা দুজনে আপনাদের ব্যাপারে দেখছি অনেকটাই এগিয়ে গেছেন। এখানে আর আমার বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। মিস্টার ঘোষাল, হ্যাঁ স্যার, আমি ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি। এছাড়া ওনাদের আর কোনো উপায় নেই। তবে মিউচুয়ালি সব কিছু হয়ে যাচ্ছে, এটাই ভালো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আপনি কোনো ডিমান্ড করলেন না? কেন? আমি গরিব বলে? যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার থেকে আবার টাকা নিতে হবে আমাকে? শুধু আমরা গরিব তাই না স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যের টাকায় লোভ করবো এতটা হ্যাংলা আমরা নই। আমার বাড়ি থেকে সম্ভবত ওকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ, আমাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ওদের বাড়ি থেকে, যাতে আমি ওদের ছেলেকে ডিভোর্স দিয়ে দিই। আর একজন আছে, একজন বিশেষ মানুষ, ওনার খুবই কাছের একজন পরিচিত মানুষ, যিনি আমাকে 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন। আর ওই বাড়ির লোকজন তো অলরেডি অনেক টাকা অফার করেছে তোমাকে ঝিল। যদি তোমার দরকার পড়ে আমিও তোমাকে লাখখানেক টাকা দেব এই সেম সইটা করার জন্য। আমি কিন্তু টাকা নিয়ে ডিভোর্স দিচ্ছি না, আমি ডিভোর্সটা দিচ্ছি কারণ মন থেকে আমি এই বিয়েটা মেনে নিতে পারিনি, তাই। ঠিক আছে, আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। এখন থেকে কেউ কারো ব্যাপারে আর মাথা ঘামাবেন না। আমি স্ট্যাম্প করে দিলাম। আমি এখানেই স্ট্যাম্পটা করে দিলাম। আশা করি বাকি জীবনে এই সম্পর্কটা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।